How about you? Hi. হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরা তো অনেক ভালো আছি। সংকোষের মহিলাদের তো তেল হয়েছে গায়ে, তেল। সব মহিলারা মিলা এই যে একজনের মানুষের তো বেশি তেল হয়েছে। দাঁড়াও দেখাই, দাঁড়াও মালতী দি, দাঁড়াও। তেল হয়েছে না শরীরে? এই যে লাকড়ি নিয়ে যেতেছে, এইটা দিয়ে বাড়ি দিয়ে সবাই পিকনিকে নিয়ে যেতেছে। ভাবো কিরম তেল গায়ে। ভিডিও বানাইতেছি, কাউকে বলি না। এই যে এই দেখ পান খাচ্ছি। কই আর মিলি তো পিকনিক যেতেছে, তাও রাস্তাতে পান খাওয়া। চম্পাকে নদীর মধ্যে চুবাবো আর উঠাবো, তাও চলবে। তাহলে কাল পরশু একটা তাড়াতাড়ি শ্রাদ্ধ খাবি 13 দিন পরে। 4-5 বার যদি চুবাইস তাহলে আমার এটাই হবে বুকে। এই দেখছো আওয়াজ হইতেছে। তো জানো, তোমাদেরকে বলা হয়নি, এটা কিন্তু 1 জানুয়ারির ভিডিওটা। কিন্তু আমার গলাটা এত খারাপ ছিল, সেই পিকনিক থেকে আসার পর আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। এখনও ভালো হয়নি রীতিমতো, তার জন্য এডিট করা হচ্ছে না আর ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম ভিডিওটাকে পোস্ট করব। তো এটা হলো সেই দিনের ভিডিও। রিয়াঙ্কা আগে গেছে গা, ওই দেখো আরো পেছনে সবাই। আর কোন দিক দিয়ে যাইতেছি আমরা? এই রাস্তাটাই যে ওইটা, ওই যে রাস্তা দিয়ে লোক যেতেছে ওইটা মনে হয় না? তো এইদিকে আমি কোনোদিন যাই নাই আগে, এই ফার্স্ট যাই। দেখি কত দূর নিয়ে যায়, কত দূর যায়। আর এইটা দেখে ভাইব না অনেক ঠান্ডা, এটা রোদের থেকে বাঁচার জন্য লাগাইছি, কারণ অনেক রোদ, ঠান্ডা নাই। মনে তো এখানে বলে পুরো কুয়াশা। হ্যাঁ, কামাখ্যাগুড়িতেও বলে খুব কুয়াশা। আমার বোন ফোন করছে, কয় কি করিস? আমি পিকনিক যেতেছি। কয় যে ঠান্ডা কুয়াশা, তাই বললো। ওইদিকে বলে খুব কুয়াশা। কুয়াশা কুয়াশা থাকলে পিকনিক ভালো লাগে বলো? তো গাইজ আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম পিকনিক স্পটে। এটা কিন্তু আমাদের বাড়ির থেকে এই 2 ঘন্টার মতন রাস্তা, এতটুকু দূরে। তো চলে এসেছি। আর এখানে দেখো সবাই আমরা এখানে ঝালমুড়ি বানিয়েছিলাম। এসে সবার ফার্স্ট চা আর ঝালমুড়ি। তো ঝালমুড়িটা আমি মেখেছি, আমি রেডি করেছি। আর এদিকে বাকি সবাই মিলে দিয়েই দেখো এইভাবে প্লাস্টিকের যেটা ট্রেনে হয় সেইভাবেই কিন্তু আমরা ঝালমুড়িটা এখানে সবাই ভীষণ এনজয় করে খাচ্ছিলাম। কি মজা লাগছিল বলো। মুড়িও তো সবাই বাড়িতে খাওয়া হয়, সেরকম কিছু না। তবুও এই যে এটা একটা মুড়ি খাওয়া আর চা খাওয়া, এটার মধ্যে একটা আলাদাই মজা। সবার সাথে বসে ভীষণ মজা করছিলাম। আমরা নদীর পাড়ে এসে সবার ফার্স্ট এটা খাচ্ছিলাম। আর এদিকে দেখো এই যে আমি আর এদিকে কল্পনার দিকে ঠেলছিলাম যে তুমি আর আমি চলো একটুখানি সেলফি তুলে নিই। তা আমরা দুজনে এদিকে সবাইকে বেটে দিয়ে তারপর খাচ্ছিলাম এদিকটায় বসে মুড়ি মাখা, ঝালমুড়ি সব কিছু দিয়ে মাখা ছিল, আর চা। তো আর এদিকে জানো আমরা এত মজা করছিলাম যে আমরা তো দেখতে অনেক সুন্দর, এইসব কিছু বলছিলাম। মানে কি বলবো, এটা জাস্ট ফান চলছিল এখানে। তো চলো দেখতে থাকো। এখানে না আমি ভয়েস দিয়েছিলাম, মানে ভিডিও করার সময় ভয়েস দিয়েছিলাম, কিন্তু সেই ভয়েসটাকে আমাকে রিমুভ করতে হয়েছে। পিকনিকের যে বক্স বাজছিল সেই বক্সে খুব লাউড স্পিকার বাজছিল, তো সেই কপিরাইট মেরে দেবে, সেই জন্য আমাকে সেটা রিমুভ করে এক্সট্রা ভয়েস ওভার দিতে হচ্ছে। আর দেখো চারপাশটা কি সুন্দর লাগছে। আর যত দূর চোখ যাচ্ছে দেখো দূর দূর পর্যন্ত কিন্তু লোকের ভিড়। প্রচুর লোক এসছে আজকে পিকনিক খাওয়ার জন্য এখানে। অনেক লোক 1 জানুয়ারি, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এই দিনগুলোতে না এখানে অনেক লোক হয়। বিশেষ করে 26 জানুয়ারি আর 1 জানুয়ারি এত লোক হয় কি বলবো, এই জায়গাটায় প্রচুর লোক হয়। তো আজকেও অনেক দূর দূর থেকে ওইদিকে উপরে কিন্তু বাস গাড়ি সব কিছু রাখা, নিচে সবাই নেমে এসছে। কিন্তু উপরে অনেক বাস টাস রয়েছে। আর আমরা উপর থেকে অনেকটা নিচে আসি এখন। আর এখান থেকে মেঘলা আকাশ, তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। এখান থেকে কিন্তু পাহাড়টা খুবই সামনে আর খুব সুন্দরভাবেই দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ মেঘলা আকাশটা আজকে কুয়াশা কুয়াশা ভরা। তো এই যে নূপুর এখানে কি কি রান্না করেছে সেই সব কিছু বলছিল, কিন্তু এই যে বললাম না বক্সের জন্য আমি এখানে আওয়াজটা দিতে পারিনি। আর এদিকে দেখো আমাদের এই যে মাছের ঝোল ফুটছে, রান্না হচ্ছিলো। এই যে কল্পনাদি মাছের ঝোলটা রান্না করছে। এই দেখো মাছের ঝোলে একটুখানি হলুদ কম হয়েছিল, তার জন্য আরেকটু হলুদ গুলিয়ে দেওয়া হলো। আর এই যে কল্পনাদি যে মাছের ঝোলটা রান্না করছে সে দেখালাম তোমাদেরকে। আর ওইদিকে সবাই বসে আছে, আমাকে ডাকছিল। দেখো মানে নদীর পাড়ে এইভাবে রান্না করে পিকনিকে খাওয়ার মজা আলাদা। সবাই বাড়ি থেকে ডার্নিং নিয়ে আসে, কেউ আবার গ্যাস নিয়ে এসছে, কিন্তু এইভাবে খাওয়ার মজাটা আলাদা। আর মিলিদি দেখো এদিকে ডিমের কারি হবে, ডিমগুলো এখানে ভাজা রয়েছে। ও এদিকে দেখাচ্ছে যে আমি ডিম খাচ্ছি, কিন্তু খাচ্ছে না, কিন্তু এটা শুধুমাত্র ক্যামেরায় ছবি তুলছিল। আর আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। আর এদিকে নূপুরদি
ডিমের কারি বানাবে। এই যে নুপুর এখানে ডিমের কারিটা বানাবে, তার জন্য এখানে গ্রেভিটাকে ফোটানো হচ্ছে। ফোটা হয়ে গেলে গ্রেভিটা ফুটে গেলে তারপর এর মধ্যে ডিম দিয়ে দেবে, ওই যে ডিমগুলো সাইডে রাখা। তো সবাই মিলে এই যে সবিতাদি ভাত রান্না করছে, মানে সবাই মিলে এত মজাক মস্তি হচ্ছে এখানে, ভীষণ আনন্দ হচ্ছিল। আর আমাদের পিকনিকে কিন্তু কোনো কারো হাজব্যান্ড আসেনি, সবাই আমরা বউরা মিলে এসেছি, মানে সবাই বন্ধুবান্ধব মিলে এত মজা হচ্ছিল, ভীষণ মজা। আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ, এত ছবি তুলেছে, এত ছবি তুলেছে, 500 খানিক ছবি তুলে নিয়েছে। মানে উনাকে দেখে না মনের জোরটা আরও বেড়ে যায়। মানে বয়স হওয়ার পরও যে একটা মনে ফুর্তি থাকে, এটা ওনাকে দেখলে আমরা বুঝতে পারি, খুব শৌখিন। আর এদিকে আমাদের ব্রাহ্মণ দিদি রয়েছে, মালতীদি, উনি তো কারো হাতের খাবে না, মালতীদি কারো হাতেরটা খায় না, তো উনি রান্না করে খায়। তো তার জন্য মালতীদি এদিকে রান্না করছিল, আর মালতীদি এই যে দেখো, এই যে মালতীদি রান্না করছিল। মালতীদিও প্রচুর কিছু রান্না করেছে, তো তার মধ্যে বেগুন ভাজাটাও ছিল, বেগুন ভাজা হচ্ছিল। আর ওই সাইডে রয়েছে মালতীদির মেয়ে, দাঁড়াও দেখাচ্ছি। আমি যদি তোমাদেরকে ওখানকার রিয়েল ভয়েসটা দিতে পারতাম না, কি ভালোই না হতো, কিন্তু ওই যে বক্সের আওয়াজের জন্য আমাকে রিমুভ করতে হয়েছে। আর সাইডে রয়েছে মালতীদির মেয়ে, দাঁড়াও দেখাচ্ছি, ওই যে নূপুর, এই যেটা হলো নূপুর, মালতীদির মেয়ে। ও কিন্তু রান্না করেছে, ও আগে অনেক কিছু রান্না করেছে, পনিরের তরকারি, ভাত, এইসব কিছু রান্না করে এখন এইটা, এই যে দেখতে পাচ্ছ মৌসুমি, মালতীদির ছেলের বউ মৌসুমি। মৌসুমি এখানে দাঁড়িয়ে আছে, আর মৌসুমিকে দেখলেই আমি বলি কি, আমাকে 250 গ্রাম ফর্সা দাও না তোমার থেকে। তো এইসব কিছু এখানে করছিলাম। এই যে দিদির মেয়ে, আর এই যে ছেলের বউ, তো এখানে ওরা সবাই রয়েছে। আর ওইদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে সবাই রয়েছি আমরা এদিকে। আর ওই যে দূরে দূরে লোকজনগুলো দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু পিকনিক এসেছে। চলো এবার আমাদের ঝোলটা ফুটে গেছে, ওখানে মাছ দেওয়া হচ্ছে। এই দেখো 25 পিস দেওয়া হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম দিদিকে, বললো 25 পিস দিয়ে দিয়েছে, তারপরেও আরও দিচ্ছিল। মানে এবার মাছের ঝোলটা হয়ে গেলে কিন্তু আমাদের, না আর একটা তরকারি বাদ রয়েছে, আর একটা মাছের চচ্চড়ি হবে, তো ওটা হয়ে গেলে বাস আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মোটামুটি শেষের দিকে। আর এখন বেশি বেলাও হয়নি, এখন জানো মাত্র 2:30 বাজে। তো আমাদের 3টের মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করি, নাহলে খাওয়া দাওয়ার সময় আসছি। তো এই দেখো, এই যে খেতে বসে গেছি। আমি ক্যামেরাটা একজনকে দিলাম একটুখানি তুলে দেওয়ার জন্য, কারণ আমিও খেতে বসেছিলাম। সবাই যে যেদিকে পেরেছে, মানে গোল গোল করে বসে গেছি। একবারে যে লম্বা করে গুছিয়ে বসা সেমনটা বসিনি, এদিকে আমরা বসেছি, ওই দিকটাতেও আমি তুলে দিতে বলছিলাম। এই যে এইদিকে নুপুরদি, তারপর অর্চনাদিরা বসছিল, এই যে মালাদি, সবাই বসেছে, সবাই খাচ্ছিল। ওই যে দেখো, আর ওইদিকে ওরা জয়ারা নিচ্ছিল ভাত খাওয়ার জন্য, আর মিলিদি কিন্তু বেড়ে দিচ্ছে, কারণ মিলিদি আর কল্পনাদি পরিবেশন করছিল, ওরা দুজন পরে খাবে। তো আমরা এদিকে বসে গেছিলাম, আর ক্যামেরাটা আমি দিয়েছিলাম একটা বাচ্চার হাতে। ও ছোট বলে ও কিন্তু ভালোভাবে ক্যামেরা করতে পারেনি, একটুখানি হাতটা কেঁপেছে। তো তোমরা ওইভাবেই একটুখানি দেখে নাও। আমাদের পিকনিকে অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করেছি। তো আমাদের এই বছরটা যেন এইভাবেই কাটে, আমাদের প্রতিটা বছরই সবার সাথে খুব আনন্দ সহকারেই কাটে। তো আশা করব যে এইবারের বছরটা যেন আরও ভালো করে কাটে। আর এদিকে এই যে মৌসুমি, মালতীদি, নূপুর ওরা খেতে বসেছিল, কারণ ওরা যেহেতু নিরামিষ। আর এই যে সবিতা দি এদিকে ভাত দিচ্ছে। তো ভীষণ আনন্দ হয়েছিল, ভীষণ মজা হয়েছে। আর এই দেখো চচ্চড়িটা, যেটা তোমাদেরকে দেখানো হয়নি রান্নার সময়, ওটা কিন্তু কড়াইতেই রয়েছে, আর ওখান থেকে নিয়ে দিয়েছিল। আর নদীটা দেখো কি ভাল লাগছে না, ভীষণ মজা হচ্ছিল। अब तुझको ही देख के सांसें चलती है सनम। খাওয়া দাওয়ার পরে এখন সবারই ঠান্ডা লাগছে মোটামুটি, সবাই কিন্তু পুরো পেকটা। এই দেখো, আর এদিকে ধোয়াধুয়ি চলছে, এদিকে আরো খাওয়া দাওয়া হচ্ছে, হয়নি কমপ্লিট এখনো। ফটো তুলছে 500, গেছে চপ্পল ছিঁড়া। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ি চলে যাব। দেখো আসছি একভাবে, এখন আবার লিপস্টিক উঠিয়ে একদম এই যে স্কার্ফ গলায় নিয়ে নিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা, নদীর পার, বুঝতেই পারো ওই যে কতটা ঠান্ডা, কুয়াশা শুরু হয়ে গেছে। এখন চলে যাব বাড়ি, আর এখন আর হাঁটতে হাঁটতে যাবো না, টোটো ফোন করবো, উপরে উঠে টোটো আসবে, তারপর বাড়ি যাব। কারণ খাওয়ার পরে আর হাঁটার মতো কোনো এনার্জি বা ইচ্ছা কোনোটাই নেই। তা চলো যাওয়া যাক। আমরা এখন বাড়ি যেতেছি। ওই যে পেছনে সবাই, ওই যে পেছনে, সেই ঠান্ডা লাগতেছে। গাইজ এবার হাঁটতে হাঁটতে সামনে যাই, সামনে বড় রাস্তায় উঠবো, ওখানে টোটো দাঁড়িয়ে আছে, টোটো করে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে একবার হ্যাপি নিউ ইয়ার। সবার যেন নতুন বছরটা অনেক অনেক ভালো কাটে। তো চলো কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে টাটা।